আসসালামু আলাইকুম। আমি মাহা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি লইয়া আইলাম আপনার মাঝে সিলেটি রান্দা উড়ি দি বাইম মাছ। ফার্স্টে আমি দিলাইলাম তেল, এরপরে দিলাইলাম 1 চামচ মতন রসুন, এরপরে দিলাম 2 চামচ পেঁয়াজ। এখন আমি কিছু সময় এটার একটু নাড়াচাড়া দিব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি এর মাঝে দিলাইমু 1 চামচ লবণ দিয়ে আমি আর একটু ভালো মতো লাড়ি লিমু, কারণ পেঁয়াজ রসুন যদি ভাজা না হয় এটার কোনো মজা পাওয়া যায় না। আর যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে লিবা, কারণ আপনার অনুপ্রেরণায় আমি বড় হইতাম। এরপরে আমি দিলাইলাম এখানে 1 চামচ মতো হলদির গুঁড়া দিয়া আর একটু ভালো সময় লাড়াচাড়া করে নিলাম, কারণ হলদি বেশি দিলে তরকারি কিন্তু গন্ধ করে। এরপরে আমি দিলাম পাখরের গুঁড়াটা দিয়া আমি এর মাঝে দিলাইলাম আরো 2 চামচ মতো মরিচের গুঁড়া। এখন মশলাটারে আমি একটু ভালো মতে কষাই লিব, আর মশলাটা যদি কষানি হয় তো রান্নার কিন্তু টেস্ট ভালো পাওয়া যায়। আশা করি আপনারা সবাই আমার পুরা ব্লগটা দেখবা। এরপরে আমি এখানে অল্প পানি এড করে নিলাম, আর বালাটিকে এটার একটু কষা নিলাই আমি একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়া রাখি দিলাম 5 মিনিটের লাই। 5 মিনিট পরে আমি দেখলাম আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি দিলাইলাম এখানে দেশি উড়ি, কারণ উড়িটা একটু মশলার মাঝে কষানি লাগবে। মশলার মাঝে উড়িটা দিলাম, কারণ উড়িটা সিদ্ধ হওয়া লাগবে। আমি 5 মিনিটের লাই ঢাকনা দিই এটারে একটু টাইকা রাখি দিলাম। 5 মিনিট পরে দেখলাম যে না, আমার উড়ি ঠিক আছে। এর মাঝে আমি দিলাইলাম মাছ পালাইয়া, কারণ মাছটা না দিলে মাছটা সিদ্ধ হইতো না। মাছটা দিয়ে আমি বালাটিকে একটু লাইরে সাইরা রাখি দিব, কারণ মশলাটা তো মাছের লগে বালাটিকে মিশতে হইব। এরপরে আমি এখানে আগে থেকে খাইতে রাখা কাঁচামরিচ দিলাইলাম, কারণ কাঁচামরিচ দিলে যে কোনো তরকারিরই অনেক বেশি টেস্ট পাওয়া যায়। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিলাইলাম, পানিতে 5 মিনিটের লাই ঢাকা রাখি। পানিটা দিয়া আমি একটু ভালো মতো এটারে লাড়াচাড়া দিলাইমু যাতে সব কিছু একসাথে মিশে যায়। বালাটিকে লাড়াচাড়া দিয়া আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢাকা রাখি দিব আরও 5 মিনিটের লাই, কারণ তরকারিটা একটু জাল হওয়া লাগবো। 5 মিনিট পরে দেখলাম না, মোটামুটি আমার তরকারিটা কমপ্লিট হয়ে যায়। এর মাঝে আমি দিলাইলাম ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা গ্রান হয়। ধনিয়া পাতাটা দিয়া আমি হালকা আর একটু লাড়াচাড়া দিয়া আমি রাখি দেবো আমার তরকারিটা সুন্দর একটা গ্রানের লাই। আমি ডাইকা রাখি দিব, আর আমি গ্যাসটা অফ করে নিব, কারণ আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।